গভীর জঙ্গলে বাস করত রূপালী ও তার দুটি ছানা। ছানাদের নিয়ে রূপালী বেশ সুখে থাকতো। শোনো ছানারা, তোমরা এখান থেকে কোথাও যেও না, কিন্তু আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে মা, আমরা বের হব না, আমরা ঘরেই থাকবো। ঠিক আছে, তোমরা ঘরেই থাকবা। এই কথা বলে রূপালী খাবারের খোঁজে বের হলো। কিছুক্ষণের মধ্যেই রূপালী খাবার নিয়ে চলে আসে। এই দেখো ছানারা, তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। মা, তুমি খাবে না? তুমিও আমাদের সাথে খাও। তারপর তারা সবাই মিলে খাবারগুলো খেয়ে নেয়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন রূপালী খাবার সংগ্রহ করার জন্য বের হতে যাবে, ঠিক তখনই রূপালী দেখে অনেকগুলো শিয়াল বাহিরে ঘোরাঘুরি করছে। শিয়ালদের দেখে রূপালী বলল, শোনো বাচ্চারা, এই জঙ্গল আমাদের জন্য নিরাপদ না। ওই দেখো, কয়েকটা পাজি শিয়াল ঘোরাঘুরি করছে, আমাদেরকে দেখলে ওরা খেয়ে ফেলবে। এখন আমরা কি করব মা? এক্ষুনি আমাদেরকে এই জঙ্গল ছেড়ে অন্য এক জঙ্গলে চলে যেতে হবে, আর নয়তো ওরা আমাদেরকে দেখতে পেলে খেয়ে নিবে। হ্যাঁ মা, চলো আমরা চলে যাই। এই কথা বলে তারা দ্রুত অন্য জঙ্গলে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে তাদের সামনে একটা বড় জঙ্গল পড়ে, আর বলে, মা মা দেখো কত বড় জঙ্গল, এখানে তো অনেক শিয়াল থাকবে। শিয়াল থাকলে আমাদের কিছু করার নেই বাচ্চারা, তারপরেও আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। ভয় পেও না আমার ছানারা। ঠিক আছে মা, চলো। ঠিক আছে, চলো। হঠাৎ তাদের সামনে একটি শিয়াল চলে আসে। তখন একটি বাচ্চা বলে, মা ওই দেখো শিয়াল চলে এসেছে, এখন কি করব মা? আমি বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না, তোরা ভয় পাস না। তখন শিয়াল তাদের দিকে হাসতে হাসতে আসে। কিরে, কোথায় পালাচ্ছিস? আজ তোদের আমি মজা করে খাবো। হি 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 হি। শিয়াল ভাই, তুমি আমাকে খেয়ে নাও, তবুও তুমি আমার বাচ্চাদের কিছু করো না শিয়াল ভাই, দয়া করো। না না শিয়াল মামা, তুমি আমাকে খেয়ে নাও, তবুও তুমি আমার মাকে কিছু করো না। হি 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 হি। রূপালী, আমি না হয় তোর কথাটাই রাখি, আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম, কারণ তোর শরীরের অনেক মাংস আছে, কিন্তু তোর বাচ্চাদের শরীরে একটুও মাংস নেই। আমি তোর কথাটাই রাখলাম, আর তোর বাচ্চাদের ছেড়ে দিলাম। হ্যাঁ শিয়াল ভাই, তুমি তাই করো। ছানারা, তোমরা চলে যাও, আমি বেঁচে থাকতে তোমাদের কিছু হতে দিতে পারি না, তোমরা এখান থেকে চলে যাও। তখনই শিয়াল রূপালীকে সেখান থেকে ধরে নিয়ে যায়, আর তার দুই বাচ্চা সেখানে দাঁড়িয়ে থাকে। বোন, আমাদের মাকে তো শিয়াল ধরে নিয়ে চলে গেল, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকব? আমাদের মায়ের হত্যার প্রতিশোধ আমরা নিবই। আমারও খুব মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করতেছে। চল আমরা এক কাজ করি, আমরা বরং জঙ্গলে যাই, দেখি কার কোনো সাহায্য পাই কিনা। আমরা দুজন চাইলেও ওই শিয়ালকে মারতে পারবো না। ঠিক আছে ভাই, চল আমরা জঙ্গলের দিকে যাই। এই কথা বলে তারা জঙ্গলের দিকে চলল, তাদের মায়ের প্রতিশোধ নেবে বলে। কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হলো এক বক। বক তাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা কারা আর কোথা থেকেই বা আসলে? আবার দেখছি তোমাদের মনটা খারাপ, কি হয়েছে তোমাদের? বক ভাই, আমাদের মনে অনেক কষ্ট। কেন, তোমাদের আবার কি হলো? এত কষ্ট কেন তোমাদের? বক ভাই, আমরা অন্য জঙ্গল থেকে এসেছি, পথে শিয়াল আমাদের মাকে খেয়ে ফেলেছে, তাই আমাদের মন খুব খারাপ, আর আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই।
কিন্তু কিভাবে যে নেই? এই বনে তো কোনো শক্তিশালী প্রাণীকেও দেখতে পারছি না। ও, এই ব্যাপার। কোনো সমস্যা নেই। এই বনের রাজা সিংহ আছে। সিংহ এই পুরো বনটাকে শাসন করে। তোমরা আমার সাথে চলো সিংহের কাছে। সে তোমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেবে। ঠিক আছে বক ভাই, চলো তাহলে আমাদেরকে সিংহের কাছে নিয়ে চলো। তারা সেখানে গিয়ে দেখে সিংহ ঘুমিয়ে আছে। তাহলে তোমরা সিংহের সাথে কথা বলো। আমি আসি, আমার কাজ আছে। রাজা মশাই, একটু উঠুন, আমাদের আপনার সাহায্য খুব দরকার। একটু উঠুন রাজা মশাই। রাজা মশাই, একটু উঠুন। কে রে আসলো? তোরা কোথা থেকে আসলি? আর তোরা কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? তারপর হাঁসের ছানা সিংহকে সব কিছু খুলে বলল। কি বলিস? ওই বেটা শিয়াল দেখি বড্ড বেড়ে গেছে। এর আগেও এক নিরীহ প্রাণীকে খেয়ে ফেলেছে। তোরা আমার সাথে চল, আজ ওর একদিন কি আমার একদিন। কিছুক্ষণের মধ্যে তারা শিয়ালের বাসায় পৌঁছে গেল। কি হয়েছে রাজামশাই? আপনি হঠাৎ আমার বাসায়? আপনি বললে তো আমি আপনার সাথে দেখা করতে যেতাম। তার আর কোনো দরকার নেই। আমি এসেছি আজ তোকে একটা শিক্ষা দিতে। কেন, কি হয়েছে রাজামশাই? আমি কোনো ভুল করেছি? আজ এই হাঁসছানাদের মাকে হত্যা করেছিস। ভুল মানে? শুধু ভুল? তোর এত বড় সাহস কি করে হয়? এর আগেও তুই একটা নিরীহ প্রাণীকে হত্যা করেছিস। আজ আর তোর কোনো ক্ষমা নেই। তোকে আজ মরতেই হবে। আমি এক্ষুনি বনের সব প্রাণীদের ডাকছি। রাজামশাই, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি এই ভুল আর কোনো দিন করব না। আমি বুঝতে পেরেছি আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। আমাকে মারবেন না রাজামশাই। আমি আর কোনো দিন কোনো প্রাণীকে ধরে খাবো না। দরকার পড়লে আমি ঘাস খাবো, না হয় শুধু পানি খেয়ে থাকবো। তবুও আমাকে মারবেন না, ক্ষমা করে দিন। না না রাজামশাই, তার কোনো ক্ষমা নেই। তাকে মেরে ফেলেন রাজামশাই। রাজামশাই, তুমি শিয়াল মামাকে মেরো না। এসব তুই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? মাফ করে দিবে মানে? কি রে, তুই ওকে মাফ করার কথা বলছিস কেন? ওর কোনো মাফ নেই। ওকে আজ মেরেই ফেলবো। আমি তখন ভাবছিলাম শিয়াল মামাকে মারতে, কিন্তু ওনার ছানাদের দেখে আমার খুব খারাপ লাগছে। শিয়াল মামাকে যদি মেরে ফেলো, তাহলে তার ছানারা আমার মতো আজ মাহারা হয়ে যাবে। আমরা জানি মা হারানো কি বেদনা। যার মা নেই সে বুঝে মায়ের কি মূল্য। আর শিয়াল মামা তো তার ভুল বুঝতে পেরেছে। সে তো বলেছে আর কোনো প্রাণীকে সে হত্যা করবে না, তাই তাকে মাফ করে দেওয়া উচিত। তাছাড়া তাকে মারলে কি আমাদের মাকে আমাদের কাছে ফিরে আসবে? হাঁসছানারা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের মাকে খেয়ে ফেলেছি। আর তোমরা কি না আমার প্রাণ বাঁচানোর জন্য মিনতি করছো? সত্যি সত্যি তুমি অনেক মহান। শিয়াল, আজ তুই এই হাঁসছানার জন্য প্রাণে বেঁচে গেলি। আর হাঁসছানা, আমি তোমার ওপর মুগ্ধ হয়ে গেছি, কারণ তোমার এই শত্রুর উপর ভালোবাসা দেখে। আজ তোমার কাছ থেকে একটা জিনিস শিখলাম, হেরে গিয়েও জয়ী হওয়া যায়। চলো এখন আমরা চলে যাই। চাচা, আমাকে একটা জিলাপি দিন। টাকা এনেছিস? না তো। টাকা ছাড়া কিসের জিলাপি তাহলে? যা ভাগ। মা, মা, কি হয়েছে চম্পা? মা, আমাকে একটা জিলাপি কিনে দাও। কতদিন হয়ে গেল জিলাপি খাই না। আমার বিছানার নিচে দেখ,
2 টাকা আছে, ওটা দিয়ে জিলাপি কিনে এনে খা। আচ্ছা মা। তুই আবার এসেছিস? বলছি না তোকে একবার যে টাকা ছাড়া কোনো জিলাপি হবে না, তবু অযথা বারবার আমায় বিরক্ত করেই যাচ্ছিস। আপনি এমন করছেন কেন? আগের দিন না হয় টাকা ছাড়া চলে এসেছিলাম, এবার তো ঠিকই টাকা নিয়ে এসেছি। তা আগে বলবি তো। দে সোনা, টাকাটা আমাকে দে, তোকে একটা জিলাপি দিচ্ছি। ও মা, এ তো দেখছি ছেঁড়া জোড়াতালি দেওয়া টাকা। জিলাপি খাবার লোভে ছেঁড়া টাকা দিয়ে আমার ব্যবসার ক্ষতি করতে চাইছিস? আর যদি আমার দোকানের আশেপাশেও তোকে দেখেছি, তোর ঠ্যাং দুটো ভেঙে হাতে তুলে দেব। ফকিরের বাচ্চার আবার জিলাপি খাবার শখ। যত সব। কি হলো চম্পা, তুই কাঁদছিস কেন? জিলাপি খাসনি? না মা, তুমি আমাকে কি একটা ছেঁড়া টাকার নোট দিয়েছো। চাচা তো আমাকে জিলাপি দেয়নি, উল্টো আরও আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা, তুমি এখনই আমাকে ভালো একটা বড় নোট দাও, আমি ওকে দেখিয়ে দিব। আমার কাছে তো আর কোনো টাকা নেই মা। টাকা হোক, তারপর আমি তোকে জিলাপি কিনে খাওয়াবো। সেই কবে থেকে আমাকে এ কথা বলছো তুমি? হাতে টাকা পেয়ে ভেবেছিলাম এবার হয়তো আমার জিলাপি খাওয়ার ইচ্ছা পূর্ণ হবে, তাও হলো না। আচ্ছা মা, বাবা কি আসলেই ফকির ছিল? সবাই আমার বাবাকে ফকির কেন বলে? তোর বাবা গরিব হলেও কখনো কারো কাছে হাত পাতেনি। সে একজন সৎ আর আদর্শবান মানুষ ছিল। তার সততার কারণে সে অনেক গরিব ছিল, আর তার বন্ধুরা ছলচাতুরি করে জীবনে অনেক এগিয়ে যাওয়ার পর তাকে মজা করে ফকির বলে ডাকতো। সেখান থেকেই গ্রামে নাম ছড়িয়ে পড়ে। বাবাকে যখন মানুষ ফকির বলে ডাকে তখন আমার খুব খারাপ লাগে। আমারও। কিন্তু তোর বাবা আবার এই নাম শুনে রাগ করতো না। তার কাছে চোর বাটপার হওয়ার চাইতে ফকির ডাক শোনাই ভালো লাগতো বেশি। বাবা বেঁচে থাকলে কেউ আমাকে ফকিরের মেয়ে বলার সাহসই পেত না। কারণ তোর বাবা তাদেরকে বলতো, তুই একদিন অনেক বড় ডাক্তার হবি, সৎ পথে টাকা রোজগার করবি, আর গ্রামের মানুষদের সেবা করবি। তোর বাবা তোর নামে পরিচিত হবে, তুই তোর বাবার নামে না। আচ্ছা মা, আমার জিলাপি খাওয়ার ইচ্ছে মিটে গেছে, আমি যাই, গিয়ে পড়তে বসি। আচ্ছা মা। পরের দিন বিকালে চম্পা আবার সন্দেশের দোকান থেকে সন্দেশের ঘ্রাণ পেয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। চম্পা স্কুলের মেয়েরা সেদিক দিয়েই যাচ্ছিল। চম্পার আর লজ্জা হবে না, এত কিছুর পরেও এখানে এসে ঠাই দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে জানিস না চুটকি? ও নাকি কাল এখানে জিলাপি কিনতে এসে 2 বার অপমানিত হয়েছে, আর শেষে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছে তাকে। কি বলিস? মাত্র 2 টাকা দিয়ে জিলাপি কিনে খাবে, তার অমরত নেই। আহারে বেচারি, ওর জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আজ আমি ওকে জিলাপি খাওয়াবো, তোরা ওকে এখানে ডাকতো। বলিস কি? ওকে আমাদের সাথে দেখলে তো ক্লাসের অন্য মেয়েরা আমাদেরকে নিয়ে মজা করবে। কিছুই হবে না, তোরা ওকে ডাকতো। ঠিক আছে। এই নাও, এই জিলাপিটা তোমার জন্য। টাকা লাগবে না, তুমি তো আমার বন্ধু হও, বন্ধু হিসেবে তোমাকে দিয়েছি, ধন্যবাদ দিতে হবে না। জিলাপিটা এখনো গরম, একটু ঠান্ডা হওয়ার পর খেও। আচ্ছা। কি ব্যাপার, তুই চাচার দোকান থেকে চুপচুপ ওই গরম জিলাপিটা নিয়ে আস্ত তোর মুখে পড়লি কেন? একদম চুপ, একটু পরে ঠিক টের পাবি
কেন আমি এমন করেছি। কি ব্যাপার, গনে গনে 5টা জিলাপি রাখলাম, এখানে এখন দেখছি একটা জিলাপি কম। তোমরা কেউ কি জিলাপি নিয়েছো এখান থেকে? না তো। এই, তোরা কেউ নিয়েছিস? আরে চম্পা, তুমি এখানে কখন এলে? তোমার হাতে একটা জিলাপিও দেখা যাচ্ছে। আরে, ওই তো আমার জিলাপি। জিলাপিটা ওর হাতে কিভাবে গেল? আরে তাই তো, এতগুলো মানুষের সামনে দিয়ে তুমি জিলাপিটা নিয়ে গেলে আর আমরা কেউ টেরটাও পেলাম না। সত্যিই তোমার প্রশংসা করতে হয়। কুলসুম, তুমি কি বলছো এসব? একদম ঠিক বলছি। আগে তোকে ফকিরের মেয়ে ভাবতাম, এখন তো দেখছি তুই আস্ত একটা চোর। এতগুলো মানুষের সামনে থেকে আমার দোকানে জিলাপি চুরি করিস? চল, তোকে তোর মার কাছে নিয়ে যাব। তোমরা আমার দোকানটা একটু দেখো তো, আমি এখনই আসছি। জি চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো ভেবেছিলাম তুই অবশেষে ভালো হয়ে গেছিস। এত বড় শত্রুতা যে করবি তা তো টেরই পাইনি। দেখতে হবে না আমি কে? অত কাঁচা কাজ আমি করি না। মেয়েটাকে যতবার চোখের সামনে দেখেছি ততবার অসহ্য লেগেছে, তাই আজ একটু মজা নিলাম। কই চম্পার মা কই? তোমার মেয়ে আজ যে কাজ করেছে তাতে তো তার মার খাওয়ার কথা ছিল, আর আমি তো শুধু কানটাই ধরেছি। আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। কি আর করবে, আমার দোকানের জিলাপির প্রতি তো অনেক দিন থেকেই লোভ। আজ অবশেষে দিন দুপুরে সবার সামনে আমার দোকান থেকে জিলাপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এসব কি শুনছি আমি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি কিছু করিনি মা, বিশ্বাস করো। চুরি করে এখন আবার মিথ্যা বলে ভালো সাজা হচ্ছে। আমি ছাড়া আরো 3জন সাক্ষী আছে আমার কাছে। এমন চলতে থাকলে তোমার নামে ফকিরের বউ থেকে পাল্টে চোরের মা রাখতে হবে দেখছি। চম্পা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনো চোরকে আমি আমার বাড়িতে রাখবো না। চুটকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটা গাছতলায় বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। এই মেয়ে, এই গাছতলায় প্রতিদিন আমি সন্ধ্যার পর বসি আর ধ্যান করি। তুমি আজ এখানে কি করছো? আচ্ছা আচ্ছা, তুমি এখানেই থাকো, কোথাও যেতে হবে না। কিন্তু এটা তো বলো, তোমার মতো ছোট্ট একটা মেয়েকে তোমার মা বাড়ি থেকে বের করে দিল কেন? সে অনেক কাহিনী, শুনতে গেলে আপনার অনেক সময় চলে যাবে। অসুবিধা নেই, তুমি বলো। তারপর আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি। বুঝলাম সব। আচ্ছা, তোমার বাবাকে সবাই কি বলে যে ডাকে বললে? ফকির। ও, মনে পড়েছে। ছেলেটা বেশ ভালো ছিল। আমাকে যখনই দেখতো জোর করে কিছু না কিছু খাওয়াতো। আর তুমি তার মেয়ে হয়ে সামান্য জিলাপি খেতে পারছো না? এই নাও। সাধারণ কোনো জিলাপি নয় এটা। এই জিলাপিতে দাঁত বসালে তোমার দাঁত ভেঙে যাবে। তুমি এই জিলাপিটা নিয়ে তোমার বাড়ির উঠোনে পুঁতে দিবে,
আর সকাল সন্ধ্যা পানি দিবে। কিন্তু আমার মনে হয় না আমি আর বাড়ি ফিরে যেতে পারবো। মা তো আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন থেকে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, আর গাছতলায় ঘুমাতে হবে আমার। আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় তোমার মা তার ভুল বুঝতে পেরেছে আর এখন তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। চম্পা, চম্পা কোথায় তুই? ওই তো দেখেছ, বলতে না বলতেই চলে এসেছে। যাও, এখন তোমার মার কাছে যাও। মা, এই যে আমি চম্পা। তোমাকে আর কিছু বলতে হবে না মা, বাড়ি চলো, খুব ক্ষুধা পেয়েছে। চম্পা বাড়ি যাওয়ার পর জিলাপিটা মাটিতে পুঁতে দিল, আর সাধু বাবার কথা মতো সকাল সন্ধ্যা পানি দিতে লাগলো। জিলাপির সুবাস পাচ্ছি মনে হয়, কিন্তু এ সময় তো চাচা জিলাপি বানায় না, আর গন্ধটাও তো মনে হয় অন্য দিক থেকে আসছে। যাই, বাহিরে গিয়ে একটু দেখি তো। চম্পা, চম্পা কোথায় তুই? এই তো মা, আমি এখানে, এদিকে এসে দেখে যাও। কি হলো? আবার কি করলি তুই? ও মা, এটা আবার কেমন গাছ? আর গাছে ওগুলো কি? জিলাপি মা, এই নাও, খেয়ে দেখো। এত মজার জিলাপি আমি জীবনেও খাইনি। এই ছোট গাছটাতে এতগুলো জিলাপি ধরেছে। হ্যাঁ মা, এই জিলাপির কাছে তো চাচার জিলাপিও ফের। এখন আমার যত মন চায় তত জিলাপি খেতে পারবো। হ্যাঁ, যাক, সৃষ্টিকর্তা তোর মনের আশা পূর্ণ করেছে। মা, তুমি এই গাছের সন্দেশ গ্রামে বিক্রি করা শুরু করলে কেমন হয় বলো তো? আমাদের অভাবও দূর হয়ে যাবে, আর এই চাচাকেও দেখানো যাবে কত ধানে কত চাল। ঠিক আছে, কিন্তু কেউ কি আমাদের দেখে জিলাপি কিনবে? কেন কিনবে না? দরকার হলে সবাইকে একটা জিলাপি টাকা ছাড়া খাওয়াবো। তারপর দেখবে সবাই কেমন হুমড়ি খেয়ে পড়ে জিলাপি কেনার জন্য। দেখ তুই কি করলে ভালো হয়। তুই আবার এসেছিস আমার দোকানে? তোর সাহস তো কম না। আজ জিলাপি নিতে আসিনি চাচা, বড় করে হা করো। খেতে তো খারাপ না। কোথায় পেলি এই জিলাপি? আমাদের বাড়ির জিলাপি এটা, বাড়ির কোথাও না। তোমার খেতে মন চাইলে চলে এসো আমাদের বাড়ি। চটকিদের জিলাপি গাছের জিলাপি খেয়ে সবাই তাদের বাড়ি থেকে জিলাপি কেনা শুরু করলো। জিলাপি বিক্রেতাও বাধ্য হয়ে একদিন তাদের বাড়ি গেল। কি দিয়ে বানাও এত মজা জিলাপি? তোমরা আমাকে বললে তোমরা যত টাকা চাও আমি দেব। লোভ দেখিয়ে কোনো লাভ নেই। আমরা আপনাকে কিছুই বলবো না। আপনি এখন আসতে পারেন। কি ভেজাল জিলাপি বিক্রি করো? যতবার খাই ততবার শুধু পেট খারাপ হয় আমার। কই, আজ পর্যন্ত তো আর কারো জিলাপি খেয়ে পেট খারাপ হলো না। শুধু তোমার বেলায় এমন হয়? সন্দেশও তোমার আসল রূপ বুঝে ফেললো নাকি? চত্ব সব।